তো ভাই দেখেন, আগের সবাইকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 4, সবক নাম্বার 4 পড়েছিলাম। তো আজ আমরা পড়ব আজ আমরা পড়ব সবক নাম্বার 5। সবক নাম্বার 5। সবক নাম্বার 5 কি? হারাকাত। সবক নাম্বার 5, হারাকাত। এবারে হারাকাত কাকে বলে? সবক নাম্বার 5 হারাকাত বুঝলাম, কিন্তু হারাকাত কাকে বলে? হারাকাত হলো জাবার, জের ও পেশ। জাবার, জের ও পেশ, আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষর আছে তার উপরে যদি দেখেন, এখানে ধরেন আলিফ, আলিফের উপরে যদি এরকম একটা লম্বা ডাঁড়ি দিই, ঠিক আছে, এই যে ডাঁড়িটা, ডাঁড়ি দিলে এটাকে বলা হয় জাবার। নিচে যদি নিচে যদি ডাঁড়ি দিই, তাহলে নিচে নিচে যখন ডাঁড়ি দেবো তাকে বলা হবে জের। এবং উপরে যখন এরকম পেশ দেবো, মানে এরকম একটা চিহ্ন দেবো, তাহলে এটাকে বলা হয় নিচে যখন এই ডাঁড়িটা দেবো তখন এটাকে বলা হয় জের। আর উপরে যখন এই চিহ্নটি দেবো তখন একে বলা হবে পেশ। তাহলে জাবার, জের ও পেশ এখানে দেওয়া আছে দেখেন। এখানে উপরে এই যে চিহ্ন দেওয়া আছে, একটা দাঁড়ি মতো দেওয়া আছে, এটাকে বলা হয় জাবার। নিচে এই যে চিহ্নটি দেওয়া আছে, এটাকে বলা হয় জের। আর উপরে যে এই পেশ, যে এই চিহ্নটি দেওয়া আছে, এটাকে বলা হয় পেশ। ঠিক আছে? তো দেখেন, জাবার, জের ও পেশ। জাবার, জের ও পেশকে বলা হয় হারাকাত। হারাকাত। জাবার, জের ও পেশকে হারাকাত বলা হয়। আচ্ছা, এই চিহ্নগুলো কি কাজে আসে? এই যেমন, এই ধরেন এখানে বা আছে, ঠিক আছে, ধরেন এখানে বা আছে। বা এর উপরে যখন জাবার হবে তখন সবসময় উপরে হবে। জাবার যখন হবে, এই যেমন এটা জাবার, জাবার এই যখন যে কোনো অক্ষরের উপরে আসুক না কেন, সবসময় উপরে আসবে, এরকম এরকম উপরে আসবে। তাহলে এটাকে জাবার বলা হবে। বা জাবার যখন আসবে তখন উপরে হবে। আর যখন জের আসবে, মানে এই যে চিহ্নটি আসবে, এটাকে বলা হয় জের। জের যখন আসবে তখন সবসময় নিচে আসবে, যে কোনো অক্ষরের নিচে আসুক না কেন, যে কোনো অক্ষরে আসুক না কেন সেটা নিচেই আসবে। আর পেশ, পেশটা সবসময় উপরে আসবে, মানে জাবার আর পেশ সবসময় উপরে আসবে, আর জের সবসময় নিচে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবক নাম্বার 5 হারাকাত। হারাকাতের চিহ্নটা আমরা বুঝলাম, হারাকাতের চিহ্নটা কেমন। এই তিনটি চিহ্ন, জাবার, জের ও পেশ। এবারে দেখেন, এবারে দেখেন, জাবার, জের ও পেশ। জাবার, জের ও পেশকে হারাকাত বলে। জাবার, জের ও পেশকে হারাকাত বলে। জি। তারপরে দেখেন, প্রতিটি অক্ষরের সাথে জাবার, জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন। প্রতিটি অক্ষরের সাথে আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষর আছে, সেই অক্ষরের সাথে জাবার, জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করতে বলছে এখানে। তারপরে দেখেন, আলিফ সর্বদা খালি হয়। যখন আলিফের উপরে জাবার, জের ও পেশ ইত্যাদি এসে যাবে, জাবার, জের, পেশ এবং ইত্যাদি যা কিছু আসুক না কেন, যা কিছু আসবে, তখন আলিফকে আর আলিফ বলা হবে না, আলিফকে আর আলিফ বলা হবে না, তখন আলিফকে কি বলতে হবে? হামজা বলতে হবে, হামজা। তখন আলিফকে আলিফ বলা হবে না। আলিফ সবসময় এরকম একটা সোজা দাঁড়িয়ে থাকবে, এর উপরে জাবার, জের, পেশ, সাকিন কিছু থাকবে না। যখন পুরোপুরি সবসময় খালি থাকবে, এরকম একটা আলিফ যে সবসময় যখন খালি থাকবে, তখন আলিফ বলা হবে। কিন্তু আলিফের উপর যখন জাবার এসে যাবে, জের এসে যাবে, পেশ এসে যাবে, কিংবা সাকিন এসে যাবে, তখন সেটাকে হামজা বলা হবে। তখন আর আলিফ থাকবে না, তখন ওকে বলতে হবে হামজা। ওকে বলতে হবে হামজা। জি। তাহলে এখানে বলছে জাবার, জের ও পেশ লাগিয়ে প্রতিটি অক্ষরের উচ্চারণ করুন। তাহলে আমরা একটু উচ্চারণ করে নিই। দেখেন, নিচে দেখেন, এখানে দেওয়া আছে দেখেন। তাহলে আমরা প্রথমে এখানে আলিফের উপরে জাবার, নিচে জের, উপরে পেশ, তিনটে সব লাগানো আছে, ঠিক আছে। আমরা প্রথমে জাবারটার উচ্চারণ করব, তারপরে তারপরে জেরের উচ্চারণ করব, তারপর পেশের উচ্চারণ করব। তাহলে প্রথমে আমরা যখন জাবারের উচ্চারণ করবো, কেমন ভাবে উচ্চারণ হবে দেখেন। দেখেন, যেহেতু এখানে আলিফের উপরে জাবার, জের ও পেশ চলে এসেছে, তাহলে এখানে আলিফ আর বলা যাবে না, একে বলতে হবে হামজা বলতে হবে। সেই জন্য এখানে পড়তে হবে হামজা, জাবার আ, হামজা, জাবার আ। তারপরে বা, জাবার বা, বা, জাবার বা, তা, জাবার তা, তা, জাবার সা, জিম, জাবার জা,
হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, তারপরে জাল জাবার জা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার শা, صاد জাবার স, ضاد জাবার জ, ত জাবার ত, জ জাবার জ, আইন জাবার আ, গইন জাবার গ, ফা জাবার ফা, কফ জাবার ক, কাফ জাবার কা, লাম জাবার লা, মিম জাবার মা, নুন জাবার না, ওয়াও জাবার ওয়া, হা জাবার হা, হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া। এটা হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে পড়েছি, ঠিক আছে। তারপরে জেল লাগিয়ে পড়তে হবে, তারপরে পেশ লাগিয়ে পড়তে হবে, ঠিক আছে। তাহলে আমরা জাবারের যে প্রথম যে উচ্চারণটি, সেগুলো প্রথমে আমরা তৈরি করে নিই, তারপরে জেল লাগিয়ে উচ্চারণ করব, তারপর পেশ লাগিয়ে উচ্চারণ করব, ঠিক আছে ভাই। আচ্ছা, জাবার লাগিয়ে উচ্চারণ আমি এক লাইন প্রথম বলে দিচ্ছি, দেখেন কিভাবে করেন। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা। জি। আচ্ছা, প্রথম লাইন থেকে দেখেন। আচ্ছা, প্রথম লাইন থেকে পড়েন তো। জাহির হোসেন মোল্লা ভাই, জাহির হোসেন মোল্লা ভাই প্রথম লাইন থেকে পড়েন, জাবাল লাগিয়ে, জাবাল লাগিয়ে প্রথম লাইন থেকে পড়েন। জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর হা, হামজা বা জবর বা। হামজা জাবার আ, হামজা জাবার আ। ও, হামজা জবর আ, জি। বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা। দাল জাবার দা। যে করে যে যে পরিমাণ টান আছে সেরকম সেখানে সেইভাবে টান দেবেন, যেহেতু এখানে দালের তিনালি পরিমাণ টান, সেই জন্য এখানে দাল থেকে তিনালি হুম, পরিমাণ টান দেবেন, জিম থেকে তিনালি পরিমাণ টান দেবেন। তাহলে দাল জি। জাবার দা। জি। আচ্ছা, তারপর দেখেন। ভাই আপনি মিউট করে নিন। আচ্ছা, শেখ আলামিন ভাই দ্বিতীয় লাইন থেকে চলেন। জাল, জালটাকে জাবার দিয়ে এক লাইন পড়েন। জাল জবর জা, দাল জবর দা, এটা হলো র, র র জবর জাবার। র, জি। জা, তিন জবর সি, এটা হলো জা, জা জাবার জা, জা, জাল জবর জা, জাল নয়, জাল হলো এটা, এটা হলো জাল। জাল জাবার জা, র জাবার র, জা জাবার জা। জি, তারপর চলেন। তিন জবর সি, সিন জাবার সিন নয়, সিন সিন জবর জাবার সা, সা। সিন জবর সা, তিন জবর সা, সট জবর স, ড জড জবর জ, ত জবর ত। জি ভাই, আপনি মিউট করে নিন। ভালো করে সবাই ভালো করে দেখেন কেমন উচ্চারণ হচ্ছে। জি। আচ্ছা, তারপর তৃতীয় লাইন থেকে পড়বেন শাহিদ শেখ, শাহিদ শেখ ভাই তৃতীয় লাইন থেকে পড়েন। জ থেকে, জ থেকে প্রথম এক লাইন পড়েন জাবার লাগিয়ে। জয় জবর জা,
আইন জাবার আ, কাইন জাবার গা, ফা জাবার ফা, কফ জাবার কা, কফ জাবার কাফ কা নয়, জাবার কফ জাবার ক, কফ জাবার ক। কফ জাবার ক, জি। কফ জাবার ক, কাফ জাবার কা, লাম জাবার লা, মিম জাবার মা। জি, আপনি মিউট করেন। তারপরে রুবেল ভাই, রুবেল ভাই আপনি নুন থেকে পড়েন এক লাইন জাবার লাগিয়ে। জি। নুন যাবার না, অ যাবার আ, ওয়াও আ জাবার যাবার ওয়াও জাবার ওয়া, ওয়া। অ যাবার ওয়া, জি। হা যাবার হা, হামজা যাবার হা, ইয়া হামজা, যাবার ইয়া, হামজা জাবার আ, হামজা হামজা জাবার আ। হামজা যাবার হা। যেমন এখানে আলিফের উপর জাবার এসছে, এটা হামজা, এখানে হামজা জাবার আ, এখানেও হামজা জাবার আ। এটা হলো আলিফ হামজা, এটা জি। হলো অরিজিনাল হামজা। জি। তারপর ইয়া জাবার ইয়া, ইয়া জাবার ইয়া। ইয়া যাবার ইয়া। জি, ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। আচ্ছা, প্রথম লাইন থেকে নূর ইসলাম মন্ডল ভাই জের লাগিয়ে পড়েন। হামজা জের ই, বা জের বি, জের লাগে প্রথম জাবার লাগিয়ে হয়ে গেল। এবারে জের লাগিয়ে, মানে জের হলো এই নিচে, নিচে যেটি আছে এটা হলো জের, উপরে হলো জি স্যার। জাবার। জি। হামজা জের ই, এ জের বি, বেজের এ নয়, জের সি, বেতে এ নয়, জের তে। শোনেন ভাই, বেতে যে নয়, বা বা, বা জের বি, তা জের তি। হ্যাঁ, জি। হামজা জের ই, বা জের বি, তা জের তি, তা জের সি, জিম জের ই, ত জের জিম ই, জের জি, আ জিম জের জের জি, এগুলো খেয়াল করতে হবে যে কোন অক্ষরে জি, কত পরিমাণ টান আছে। জিম জের জি, খ জের খি, প্রথমে দাল জের দি। জিমের পরে হা এসছে, হা হা, হা জের হি, হ্যাঁ, হ্যাঁ, হা জের হি, দাল জের দি। খ জের খি, খ জের খি। খ, দাল জের দি, খ জের খি, তারপর খ দাল জের জের দি, দি, দাল জের দি। দাল জের দি, জি, দাল জের দি। ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। আচ্ছা, দ্বিতীয় লাইন থেকে চলেন। মহসিন ভাই জের লাগিয়ে চলেন। মহসিন ভাই, মহসিন ভাই, ভাই মিউট খোলেন ভাই, মহসিন ভাই। আচ্ছা, মিজানুর রহমান ভাই দ্বিতীয় লাইন থেকে চলেন। মিজানুর রহমান ভাই জের লাগিয়ে চলেন। ডাল জের জি, র র জের জি, রজে, রজের রি, রজের র রি। জের রি, জ জের জি, জ নয়, যা সিন যা, যা জের জা জি। জের জি, জি। সিন জের সি, জি। সিন জের সা সি, জি। সদ জের সি, জদ জের জি, জি। তৈ জের তি, তোয়ে, তোয়ে নয়, তোয়ে নয়, ত, ত, ত ত জের তি, জের ত তি, জের তি। জি। ত জের তি। মানে আপনারা ছোটবেলা কিংবা আগে যেমন ভাবে পড়েছেন তোয়ে জোয়ে আলিফ বে, ওগুলো বাদ দিন। এখন যেমন ভাবে পড়াচ্ছি তেমন ভাবে পড়েন। জি হুজুর। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন এমডি আসমাউল ইসলাম, এমডি আসমাউল ইসলাম ভাই, এখান থেকে চলেন জের লাগিয়ে। জ জের জি, আইন জের ই,
গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাপ জের কি, লাম জের লি, মিম জের মি। জি ভাই, আপনি ওয়েট করেন। হুজুর একটা কথা বলতে চাই। জি বলেন। বলছি যে হুজুর আমরা একটা ভাই, সে তোমার হচ্ছে কি তার লিঙ্গে ঢুকতে পারছে না কিছু মতে। বলে আমার সাথে যে ছেলেটা পড়তো, সে হ্যাঁ, লিঙ্গে ঢুকতে পারছে না। ওটা আলাদা নাম্বার দেওয়া দেওয়া হয়েছে যে আজকের থেকে আলাদা ভাবে পড়বে। হুম। লিঙ্গে জয়েন হতে চাইছে কিন্তু হচ্ছে না। তা লিঙ্কটা আপনার যে ভাইটা আছে, সে ভাই কি এখানে গ্রুপে জয়েন আছে? গ্রুপে জয়েন নিব আলাদা ভাবে, তোমার হচ্ছে কি দেওয়া হয়েছে নাম্বার। তোমার হেল্পলাইন থেকে অ্যাডজাস্ট করে দিয়েছে, বড় হুজুরের কাছে কালকে মেসেজ করেছিলাম। হুম। তো বড় হুজুর বলেছে আলাদা করে দেওয়া হয়েছে, এবার এখন ঢুকতে পারছে না। আর লিঙ্ক লিঙ্কটা পাঠিয়েছে কে? লিঙ্কটা ওই নাম্বারে এসছে। আজকে লিঙ্কটা তো যখন আমাদের সাথে লিঙ্ক লিঙ্কটা যখন আসে সব একসাথে। না, আমি আমি যে এখন ক্লাসের লিঙ্ক দিয়েছি, ক্লাসের লিঙ্কটা তো আমি গ্রুপে দিয়েছি। গ্রুপ থেকে আপনি কি শেয়ার করে দিয়েছেন? না না। এই লিঙ্কটা তো, যে লিঙ্কে আপনারা জয়েন করেছেন, সেই লিঙ্কটা তো ওখানে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই লিঙ্কটাই এসছে কিন্তু জয়েন হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে নেটওয়ার্ক ঠিক আছে তো? হ্যাঁ, নেটওয়ার্ক ঠিক আছে। আচ্ছা, ওনার যে জুমের যে পারমিশন গুলো, সেগুলো সব কমপ্লিট করা আছে? হ্যাঁ, পারমিশন প্রথমবারে ঢুকতে মধ্যে তোমার হচ্ছে জয়েন বলে লেখা থাকে কিন্তু জয়েন হচ্ছে না। তারপর ওটা ঘুরছে, জয়েন হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওটা কি সমস্যা হচ্ছে, ওটা হেল্পলাইনে জিজ্ঞাসা করেন। যেহেতু আমি ক্লাস করছি, ওই বিষয়ে আমার তো আচ্ছা কোনো ঠিক দায়িত্ব নেই, সেই জন্য বলতে পারছি না। ওটা একটু হেল্পলাইনে জিজ্ঞেস করেন, কিংবা আচ্ছা ঠিক আজকে আছে। যদি কাছে থাকে তাহলে এখন এখান থেকে ক্লাসটা করে নিক। আপনার কাছে কি আছে? না, কাছে এখন নেই। ও, তাহলে তো আচ্ছা, চেষ্টা করে দেখতে বলেন, হয়ে যাবে সম্ভবত। আচ্ছা ঠিক আছে। লিঙ্কটা লিঙ্কটা নয় আরেকবার হ্যাঁ, চেষ্টা করে দেখো কিভাবে কি লিঙ্ক করতে দেওয়া হয়। হয়েছে, লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনার কেমন ইন্টারফেস আসছে সেটা একটু আমাকে সেন্ড করেন তো ভাই। ঠিক আছে, চলেন ভাই, আপনি মিউট করেন, কোয়ালিটি দেখেন। আচ্ছা আচ্ছা হাফিজুল ভাই, চলেন শেষের লাইন থেকে চলেন, নুন থেকে। নুন থেকে জের লাগিয়ে চলেন। জি হুজুর। জি। নুন জের না, নুন জের, ওয়াও নুন জের, জের নি, নি। নুন জের না নয়, নুন জাবার না হয়, নুন জের নি হয়। নুন জের নি, ওয়াও জের ই, ওয়াও জের, এখানে একটা খেয়াল করেন। হা। দেখেন, সবাই সবাই খেয়াল করেন, দেখেন। জি হুজুর। যখন ওয়াও এর উপর যখন জাবার দিয়ে পড়বো, তখন ওয়াও জাবার ওয়া উচ্চারণ হচ্ছে। কিন্তু ওয়াও এর নিচে যখন জেদ হুম থাকবে, তখন ওয়াও 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 এর নিচে যখন জেদ থাকবে, তখন ওয়াও এর আওয়াজটা হবে, হুম ওয়াও এরটাকে উচ্চারণ করতে হবে। ওয়াও জের ভি, ওয়াও জের ভি, ভি। বুঝতে পেরেছেন? ভি। হুম। জি, হালকা করে উচ্চারণ করতে হবে। ওয়াও জের ভি। সবাই ভালো করে শুনে নিন। তাহলে কি উচ্চারণ হবে? ওয়াও জের রি, রি নয়, ওয়াও ভি। জের রি। ভি, ভি, ভি। ব হস্যই বি। পুরো বি উচ্চারণ হবে না, হালকা করে ভি। ভি। ভি ভি। ভি। জি। জি হুজুর। ওয়াও জের ভি। জি। তারপর চলেন হা থেকে। ওয়াও জের ভি, হা জের হি, হা, হামজা জের হা, হামজা জের ই। হামজা হামজা জের জের হা, ই। 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 হামজা জের ই। হামজা হামজা জের জের ই। ই। জি, ই। হামজা জের ই। ই। জি জি। তারপরে। হামজা জের ই, জি। হামজা জের ই, ইয়া, ইয়াজের ই। ইয়াজের কি হবে হুজুর, মানে ইয়াজের, ইয়াজের জেরের ই। যে, হ্যাঁ, ইয়াজের ই। হামজা জের ই। ইয়াজের ই। একই উচ্চারণ হবে। মানে যখন জের লাগবে তখন ই, মানে যে শব্দটা আসবে সেটা লাস্টে ই আসবে। হুম। জি। হু- শুনতে পাচ্ছেন হুজুর? জি। 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 বলছিলাম যে, যে যখন জেরটা লাগবে, জেরের জেরের মানে পুরো টানটাই কি হবে, মানে জেরের উচ্চারণটা কি হবে হুজুর? ইয়ে উচ্চারণ হবে যখন, এবারে সেটা অক্ষরের উপর ডিপেন্ড করবে। যখন এখানে এখানে দেখেন, হামজাজের ই, বাজের বি,
অক্ষরের উপরে হবে, মানে ই শব্দটা হবে ই ই, হুম বুঝতে হুম। পেরেছেন? এবারে সেই অক্ষরের সাথে মিলিয়ে উচ্চারণ হবে, যেমন মানে হামজাজের সবসময় ই। ওর শব্দটা ই থাকবে। হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ। বাজের বি, জি তাজের তি, বুঝতে পেরেছেন? ইয়াজের ই, জি হামজাজের ই, জি জি জি। হাজের হি। আর শুধু ওয়াও জের, যখন ওয়াও জের হবে তার তার উচ্চারণ একটু আলাদা হবে, সেটা হলো ওয়াও জের ভি, ওয়াও জের ভি, বি উচ্চারণ হবে। জি। ওয়াও ভি। জি আচ্ছা। তারপরে জি 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 ভাই আপনি মিউট করে নিন। জি। আচ্ছা, প্রথম লাইন থেকে হামজার উপরে পেশ লাগিয়ে পড়বেন, যেমন হামজা পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, ঠিক আছে? এইভাবে পড়বেন। বাপি মন্ডল ভাই চলেন, হামজার উপরে পেশ লাগিয়ে চলেন, এক লাইন পড়েন। জি। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ সু, তা পেশ তা তা পেশ সু, পেশ তু, তা তা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, দাল পেশ দু। জি ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। দাল পেশ জি। আচ্ছা, তারপরে চলেন আনার আলী ভাই, চলেন দ্বিতীয় লাইন থেকে পেশ লাগিয়ে। আনার আলী ভাই। जी सर सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। চলেন ভাই। अलिफ जर ई। আলিফ নয়, এখান থেকে চলেন। জাল জাল, अलिफ। জাল পেশ জু, जी। जी हेलो। জাল পেশ জু। জি, দ্বিতীয় লাইন, हाँ हाँ। দ্বিতীয় লাইন থেকে চলেন, দ্বিতীয় লাইন থেকে। द्वितीय दाल দাল নয়, জাল জাল, जर जी। জাল, জাল পেশ জু, র जाल পেশ রু। जाल पेश जू, रो पेश रू, हो पेश যা हू, যা, যা পেশ জু। जा जा पेश जू, सीन पेश सू, सीन पेश जू। সিন পেশ সু, শিন পেশ সু, সু। সি, सीन पेश শিন शू, পেশ সু। তারপর চলেন सीन पेश शू, सोद पेश সদ, সদ পেশ जू, সু, সদ পেশ সু। এটা হলো সু, এটা হলো সু। सोद सोद पेश सू, জি दो पेश दू, জি। दो पेश दू, ত পেশ তু, ত পেশ তু। तो पेश तू। জি ভাই, আপনি মিউট করেন। আচ্ছা, আলমগীর ভাই চলেন, জ থেকে চলেন পেশ লাগিয়ে। জ পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ উ, গইন ফা পেশ গু, গইন পেশ গু। গাইন পেশ গু, ফা পেশ পা, ফা পেশ ফু, ফা পেশ ফা ফু। পেশ ফু, কফ পেশ কু, জি। কু, কাফ পেশ কাপ পেশ, পাশ, কাফ কাপ পেশ কু, কপ পেশ কু, কাপ কাপ পেশ পেশ কু, কু। জি কাপ পেশ কু, লাম পেশ লো, জি মিম পেশ মু, জি। মা, ঠিক আছে, মিম পেশ মা নয়, মিম পেশ মু, মিম জাবার মা, মু মিম পেশ জের মি, মু। মিম পেশ মু। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে জি। আচ্ছা জি। ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। আচ্ছা
আচ্ছা, শেষের লাইন থেকে সাদিক হালদার ভাই চলেন। নুনের উপর পেশ লাগিয়ে চলেন। হ্যালো, জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন। আমি বলছিলাম কি, মানে আমি একদিন কাজে ব্যস্ত, তো ওই জন্য আমার ক্লাসটা ঠিক টাইম মতো নেওয়া হয়নি। তো বলছিলাম কি, আমি পড়াটা বুঝতে পারছি না, বুঝলেন? মানে যে এরকম গ্রামে পড়া দেয় একর থেকে, আপনার ধরলে আলিফ বা থেকে শুরু করে, জি। এরকম একটা পড়া আজকে দিলেন, ওই পড়াটা আমি কালকে শোনাবো, আবার ফের দুদিন পর আর একটা পড়া দিলেন, এইভাবে যদি হয় তো ভালো হতো। তো এখানে তো এইভাবে সেই আমরা এখানে বোধহয় তো এখানে তো সেইভাবে পড়া দেওয়া হচ্ছে, আলিফ থেকে কি পড়া শুরু করা হয়নি? হয়েছিল, কিন্তু আপনার ধরলেন কি, মানে আজকে আলিফটা পড়া দিলেন কিনা, তারপরে ফের আর একটা পিস আগায় দিচ্ছেন, ওভাবে আমরা পড়া বুঝতে পারছি না। এখানে পড়ার নিয়মটা কি করছি বলেন তো। এখানে প্রথমে যে আগের দিনের যে সবকটা দিচ্ছি, ঠিক আছে, সেটা তো নতুন সবক। হুম। দেওয়ার পরে তারপরে যখন ক্লাস করছি, তখন প্রথমে নতুন সবকটা, তারপরে যে নতুন সবক আছে সেই সবকটা দিয়ে দিচ্ছি। তারপর পিছন থেকে পড়াগুলো শুনে নিচ্ছি। পিছনে যে পড়াগুলো ছিল সেগুলো তো শুনছি। এই যে প্রথম লিঙ্গে তো আমি নতুন পড়া দিচ্ছি, কিন্তু দ্বিতীয় লিঙ্গে তো আমি পিছন থেকে পড়া শুনছি। তাহলে সে একই হয়ে গেল তো। আমার ইচ্ছা ছিল কি আমি কিছু অর্জন করব, তো দেখা যাক, যদি আল্লাহ ভাগ্যে থাকে তো হবে। মানে না, একদিন আমি পেরেশানি আছি তো। আপনার সাথে তো আরো 15-20 জন ভাই এখানে পড়ছে, তাহলে তো সবাই তো একই রকম ভাবে পড়া নেওয়া হচ্ছে। আহ এখানে তো এমনটা নয় যে আমি যে পড়া দিচ্ছি সে পড়া আমি আর দ্বিতীয়বার শুনছি না, সে পড়া তো আমি দ্বিতীয়বার শুনছি, ফের দ্বিতীয় লিঙ্গে শুনছি। হুজুর বুঝতে ও পেরেছেন? বুঝতে বুঝতে পারছে না মনে হয়। বুঝতে পারছে না হুজুর। মসজিদে যেভাবে দিত হুজুর, এটা সেম ভাবে ওভাবেই তো হচ্ছে। তো আজকে যে পড়াটা এখন হচ্ছে প্রথম লিঙ্গে, এটা কালকে তো আমাদের পড়া দিচ্ছে পরবর্তী দিনের জন্য। আবার যেটা পড়া পরশু দিন ভাই দিয়েছিল ওটা তো পরের লিঙ্গে শুনবে, ওটা তো তোমার প্রতিদিনই হচ্ছে। তোমার এখন যেটা আমরা পড়ছি এটা পড়া দিচ্ছে হুজুর। জি আর জি। কালকে হ্যাঁ, পরশুদিন যেটা পড়া দিয়েছিল ওটা একটু পর আবার আমাদের কাছে বলবে তোমরা বলো। বুঝতে সেটা পারলা? সেই পরের পড়াগুলো লিঙ্গে শোনা দিচ্ছে, হবে। পরের লিঙ্গে সেটা দ্বিতীয় শুনছে। লিঙ্গে হবে, প্রথম লিঙ্গে নতুন পড়া হ্যাঁ, দেওয়া হয়, দ্বিতীয় মানে লিঙ্গে পিছন মসজিদে পিছন থেকে যেভাবে পড়া হয়। মানে একটু ওভাবেই তো হচ্ছে, কিন্তু একটু উল্টা করছে। আচ্ছা, যদি আপনারা যদি মানে বলেন, এখন যেটা হচ্ছে না শোনেন এটা শোনেন, ঠিক আছে, না না শো- হুজুর এটা ঠিক আছে। যে এরকম ভাবে পড়ানোর নিয়ম ঠিক আছে, এবারে যদি আপনাদের একটু ম্যানেজ করে নিতে হবে। এবারে মসজিদে যেরকম পড়া হয় আর অনলাইন আর অফলাইনে পড়া সম্পূর্ণ আলাদা। বুঝতে পেরেছেন? অনলাইনে, সেটা তো জি, অনলাইনে টাইম ফিক্সড থাকে, ঠিক আছে, টাইম 1 মিনিট 2 মিনিট এগোনো পিছানো যায় না। সেই জন্য টাইমের মধ্যে সবকিছু কভার করতে হয়। আর অফলাইনে বিষয় 2-5 মিনিট দেরি হয়ে গেলে অসুবিধা হয় না, শুনে নেওয়া যায়। বুঝতে পেরেছেন? ভাই আপনি ভালো করে দেখেন, পড়াগুলো না হুজুর দেখেন, এটা বুঝে ঠিক আসবে। আছে। জি ভাই, সবাই মিউট করে নিন, ভাই সবাই মিউট করে নিন। জি আচ্ছা, জি। নুনের ওপরে পেঁয়াজ লাগিয়ে সাদিক হালদার ভাই চলেন। সাদিক হালদার ভাই। ভাই সবাই গ্রুপ থেকে বা লিঙ্ক থেকে বার হয়ে যাচ্ছেন কেন ভাই? নেটওয়ার্ক প্রবলেম হয়েছে নাকি, সব বেরিয়ে যাচ্ছে আবার, তো রইলো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই চলে এসছে। সাদিক হালদার ভাই আপনি মিউট খুলছেন না, সাদিক হালদার ভাই। আর আরেকজন আছে মহসিন ভাই। আপনাদের তো প্রতিদিন ডাকা হয়, কিন্তু আপনারা মিউট খোলেননি কিংবা পড়া কোনোদিন শোনাচ্ছেন না। কোনো সমস্যা হলে সেটা বলেন। মহসিন ভাই আর সাদিক হালদার ভাই। সাদিক হালদার ভাই, আপনার ক্যামেরা অন করা আছে কিন্তু মাইক অন করা নেই ভাই, আপনি মাইকটা অন করেন তো ভাই। সাদিক হালদার ভাই। আচ্ছা মহসিন ভাই, মহসিন ভাই মিউট করেন, মিউট মিউট অন করেন। ওই যে বলছি কি আমি পড়া মানে বুঝতে পারছি না, তো ওই জন্য আপনার দিবেন মুখস্থ করবো না না, বলবো, ওই আপনি জন্য সেটা আমি শুনতে বলবেন তো, পাচ্ছি না। আপনাকে অনেকবার করে ডাকা হচ্ছে, আপনি মিউট খুলছেন না, কিছু বলছেন না। সেটা তো বলতে হবে আপনি না পড়া না বুঝতে পারলে।
না মানে বুঝতে পারি না তো ওই জন্য মনে করলাম কি পড়াটা দিবেন বলেন একটু যে কি পরে বুঝতে তারপরে পারেননি, বলবো। কি বুঝতে পারেননি বলেন, এখানে কি বুঝতে পারেন, আমি মানে সেটা তো যেগুলো সেটা তো আপনাকে বোঝাবো। যে অক্ষরগুলো দিচ্ছেন এগুলো মানে বুঝতে পারিনি তো ওই জন্য মনে করি পড়াটা দিবেন আপনি, তারপর মানে পড়াটা শুনবো পড়া ভালো তো করে মুখস্থ পড়াটা তো করবো দিচ্ছি আমি, তারপরে বলবো। শোনেন শোনেন ভাই শোনেন, এখানে আমার পড়া হুম, দেওয়ার সময় কিন্তু বেশিরভাগ ছাত্রদেরকে পড়া বেশিরভাগটা তৈরি করে রাখি, মানে আপনাদের তো পড়াচ্ছে মানে কি আপনারা পড়া তৈরি করে রাখছেন, ঠিক আছে, যেহেতু জি আপনারা জি। পড়ানোর ব্যবস্থা মানে আপনাদের সময় অনেক কম, সেই জন্য ক্লাসের মধ্যে আপনাদের পড়াটা বেশিরভাগ আমরা তৈরি করে রাখি, 90% তৈরি করে রাখি, হ্যাঁ আপনারা কিছু অল্প কিছু মেহনত করলে যাতে বুঝে আসে, সেই জন্য আপনাদের দিয়ে বারবার হ্যাঁ পড়ানো হ্যাঁ হয়। যদি আমি নিজে নিজে পড়ি তাহলে হ্যাঁ। আমার তো আপনাদের কোনো ফায়দা হবে না, আমি যদি পড়ে শুধু জি পড়ে জি। যদি আপনি বুঝে বাইরে চলে যায় আপনার কোনো ফায়দা হবে না, আপনারা দিয়ে পড়াচ্ছে কেন যাতে হ্যাঁ আপনাদের পড়াগুলো তৈরি হয়ে যায়। জি সেখানে যখন ডাকবো তখন মিউট খুলবেন, ও কোনো অসুবিধা হলে বলবেন। জি জি। হুজুর। আর ঠিক আছে তা চলেন। আচ্ছা আপনি মিউট করেন, আপনি যেহেতু বুঝতে পারেন দেখেন মিউট করেন, শুনুন ভালো করে দেখেন। আচ্ছা তাহলে আমরা জি বুঝলাম হুজুর। জাবার জের ও পেশ কাকে বলে। জাবার জের পেশ হলো এই তিনটে অক্ষর, এই উপরে যখন এই দাঁড়ি মতো হয় তখন জাবার হয়, নিচে যখন দাঁড়ি হয় তখন জের হয়, আর এই চিহ্নটা যখন উপর হয় তখন জের হয়, ঠিক আছে, প্রতিটা অক্ষরের সাথে ওইগুলো লাগিয়ে পড়তে হয়। তারপর দেখেন আলিফ সর্বদা খালি হয়, কিন্তু জাবার জের পেশ ও ইত্যাদি আসলে তখন আলিফটাকে হামজা বলতে হবে, হামজা আলিফের উপর যখন জাবার জের পেশ থাকবে তখন এটাকে হামজা বলতে হবে, এতটুকু বুঝতে পারলাম। তারপরে দেখেন অনুশীলনে দেখেন, এখানে অনুশীলনে দেখেন জাবার লাগিয়ে একটা দেওয়া আছে, একটা জেল লাগিয়ে দেওয়া আছে, তারপরে একটা নিচে মানে পেশ লাগিয়ে দেওয়া আছে। এখানে দেখেন আইন জাবার আমরা উপরে বলেছি আলাদা আলাদা করে, এখানে অনুশীলনে দেখেন তিনটে অক্ষর জোড় করা আছে, আইন জাবার বা জাবার বা, দাল জাবার দা, আবাদা, কাফ জাবার কা, সিন জাবার সা, বা জাবার বা, কাসাবা, সিন জাবার সা, জিম জাবার জা, দাল জাবার দা, সাজাদা। বুঝতে পারছেন, এইভাবে পড়তে হবে। তারপর এটা হলো হামজা লাগিয়ে, তারপরে দেখেন জের লাগিয়ে, হামজা জের ই, বা জের বি, লাম জের লি, ইবিলি, খ জাবার খ, ত জের তি, ফা জাবার ফা, খতিফা, জিম জাবার জা, জা জের জি, আইন জাবার আ, জাজি আ। তাহলে এটা হলো জের লাগিয়ে, বুঝতে পেরেছেন। উপরে যেমন আমরা আল্লাহ আল্লাহ বলেছি সেটা এখন জোর করে দেওয়া হয়েছে, তিনটে চারটে করে অক্ষর জোর করে দেওয়া হয়েছে, জাবার জের পেশ লাগিয়ে দেওয়া আছে, ঠিক আছে। যেহেতু এখন আপনার সাথে কথা বলতে বলতে অনেক টাইম শর্ট, মানে টাইম কমে গিয়েছে, বেশিক্ষণ সময় নেই, আর 5 মিনিট সময় আছে, সেই জন্য ভালো করে বুঝে নিন, আপনার ভালো করে পড়া তৈরি করবেন, আগে সবাইকে আপনাদের ভালো করে শুনে নেওয়া হবে। তারপরে দেখেন পেশ লাগিয়ে দেওয়া আছে, দেখেন সিন পেশ সু, দাল পেশ দু, সিন পেশ সু, তাহলে সুদু সু, আইন পেশ উ, লাম পেশ লি, মিম জাবার মা, উলিমা, নুন পেশ নু, সদ জের সি, র জাবার র, নুসির। আপনার আপনারা বুঝতে পারছেন তো যে কেমন ভাবে পড়তে হবে। ওখানে উপরে যেমন জি আলাদা আলাদা হবে, জি ওখানে উপরে যেমন আলাদা আলাদা অক্ষরে একটা একটা করে জাবার জের জি পেশ জি ছিল, পাচ্ছি। এখানে তিনটে চারটে করে অক্ষর দেওয়া আছে, তো তার উপরে জাবার জের পেশ লাগানো আছে, সেগুলো উপরে যেমন উচ্চারণ করেছি ওই সে একই উচ্চারণ হবে, সেগুলো একসঙ্গে করতে হবে আর কি। যেমন উপরে সিন যুক্ত পেশ সু, যে উপরে যেমন সিন পেশ সু বলেছিলাম, দাল পেশ দু বলেছিলাম, আবার সিন পেশ সু বলেছি, তাহলে হ্যাঁ সু দু সু, তিনটে উচ্চারণ একসঙ্গে করলে কি উচ্চারণ হয়, সু দু সু। বুঝতে বুঝতে পেরেছেন। জি। আচ্ছা তারপরে যে দেখেন। যাবার গেলে এখানে যুক্ত জি অক্ষরে উচ্চারণ হয়। জি জি। তাহলে আহ, এখানে দেখেন বানান করার পদ্ধতি, বানান করবো কিভাবে আমরা। আইন এখানে, আচ্ছা আবাদা, এই যে আবাদাটা দেওয়া আছে, আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার, যেখানে বাংলা থেকে লেখা আছে আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা, ঠিক আছে। এটা হলো ইজরা, ওটা হলো বানান, একটা হলো বানান, একটা হলো ইজরা, ঠিক আছে। ইজরা কেমন ভাবে করবো, তাহলে আইনের উপরে জাবার এসেছে, ইজরা কেমন করে করব। আইন, এই যে আইনের উপরে জাবার এসেছে, তাহলে আইনের উপরে জাবার এসেছে, জাবারটিকে, জাবারটি হলো হারাকাত, জাবারটি হলো হারাকাত, আমার উপরে বলেছিলাম যে সবক নাম্বার 5 হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে, ঠিক আছে। তাহলে আইনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, বা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। তাহলে আজকে এটা হলো ইজরা করার নিয়ম। যখন ইজরা করতে বলবো তখন কেমন করে করবেন, যে প্রথম বানান করবেন আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা, বানান হয়ে গেল। তারপর ইজরা কিভাবে করবেন, আইনের উপরে যাবার এসছে, জাবারটি হলো হারাকাত, বা এর উপরে যাবার এসছে, জাবারটি হলো হারাকাত, দালের উপরে যাবার এসছে, জাবারটি হলো হারাকাত, আইনের উপরে পেশ আসলেও সেটাও হারাকাত, জের আসলে সেটাও হারাকাত, জাবার আসলে সেটাও হারাকাত। বুঝতে পেরেছেন।
এটা হলো ইজরা করার নিয়ম। এরপরে আবার যখন নতুন সবক যখন আসবে তখন আর একটু অন্যরকম হবে, মানে একই হবে, এর থেকে আরো কিছু কিছু বাড়বে আর কি, ইজরা করার নিয়মগুলো বাড়বে। তো আজকে সহজ যে জাবার জের পেশ হারাকাত, হারাকাতে ইজরা কি? হারাকাতে ইজরা হলো যে শুধু জাবাজ্জের পেশকে হারাকাত বলে, ঠিক আছে? আজকে এই যে এইটুকু। তাহলে প্রথম বানান করবো, যেমন এখন শুধু সু বানান করছি, সিন পেশ সু, ডাল পেশ দু, সিন পেশ সু, শুধু সু। তাহলে সিনের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। ডালের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। সিনের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। আর হারাকাতে পড়া কেমন করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতে পড়া কেমন করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে এখন কিভাবে বলবেন? যে সিনের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার সিনের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবার দেখেন, আইনের উপরে যখন ইজরা করবেন তখন এইভাবে করবেন। আইনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামিন নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইজরা করার সময় এভাবে বলবেন, বুঝতে পেরেছেন? যে বুঝতে পেরেছেন তো? জি জি না, বুঝতে বলতে পারিনি তো। আচ্ছা, একটা হলো বানান। বানানটা হলো কি? ধরেন আমি এখানে, দেখেন, ধরেন এখানে এটা আমি বানান করছি, ঠিক আছে? ধরেন আইন পেশ ও, লামজের লি, ওলি, মিম জাবার মা, ওলিমা। এটা বানানো হয়ে গেল। যদি বলি যে ইজরা করেন, যদি আপনি, আমি যদি আপনাদেরকে বলি যে ইজরা করেন, ইজরা কেমন করে করবেন? ইজরা করার সময় বলবেন আইন পেশ ও, আইনের উপরে পেশ এসছে, আইনের উপর পেশ এসছে তো, তাহলে আইনের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটাও এতটুকুই মুখস্থ করবেন। হারাকাতে ইজরা কেমন হয়? আইনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়া হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামিন নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইজরা করার নিয়ম বুঝতে পেরেছেন? তিনটে সব হারাকাত। হারাকাতে পড়াকে সবসময় তাড়াতাড়ি পড়তে হবে, টান টান দেওয়া নিষেধ, বুঝতে টান দেওয়া যাবে না। সবসময় তাড়াতাড়ি পড়তে হবে, যেমন অলিমা, আইন পেশ ও, লামজের লি, মিম জাবার মা, অলিমা। বুঝতে পেরেছেন? তো ঠিক আছে, চলেন, লিঙ্ক টাইম শেষ হয়ে গেছে, আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। আর একটু বুঝিয়ে দিচ্ছি এই সবাইকে।